আসসালামু আলাইকুম। আজকে আমি মেহেদি এন্ড সাদিয়া চ্যানেল থেকে বলছি। আমি রান্না করতেছি শুটকি। আমাদের নরসিংদীর মানুষের তেল ছাড়া শুটকি খায়, অনেক ধরনের ভেজিটেবল একসাথে মিক্স করে। আসলে সাজনা, বেগুন, আলু, তারপর ঢেঁড়স, কচুরলতি, এগুলো একসাথে দিয়ে একটা শুটকি রান্না করব তেল ছাড়া। এটা খুব টেস্ট। আমি আপনারা দেখতে থাকেন, আমি রান্না করতেছি। এখন আমরা স্পাইস দিব। এটার মধ্যে শুধু একটু ঝালটা বেশি হবে, কারণ শুটকি তো। একটু চিলি পাউডার দিয়ে দিতেছি, রেড চিলি পাউডার, একটু হলুদের পাউডার দিয়ে দিতেছি দেশের। আর কিছু জিরা, বাকি আমি ধনিয়া পাউডার খাই না এগুলোর মধ্যে। এটাই হলো মশলা। আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। কুকারটা অন করে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। আপনারা স্বাদ অনুযায়ী যেমন যেমন লবণ খাবেন দিবেন, যা যতটুকু প্রয়োজন। আমার যতটুকু প্রয়োজন আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু পানি, বেশি পানি দেওয়া লাগবে না, কারণ পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এটা এখন সিদ্ধ হতে থাক। আমি একটুখানি নেড়ে দিচ্ছি, ভেজিটেবলগুলো মিক্স করে দিচ্ছি। এটা খুব টেস্টি একটা ভেজিটেবল, হেলদি একটা ভেজিটেবল, খেতেও অনেক মজা। আপনারা একদিন খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন, খুবই টেস্ট। সিদ্ধ দেখছি কেমন হলো, শুটকিটা কেমন হলো। নিয়ারলি হাফ ডান। আমি এখন একটু ঢেঁড়স দিয়ে দিব। ঢেঁড়সটা একবার দিলাম না, কারণ ঢেঁড়স খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য একবার দিলাম না। আমি ঢেঁড়স সিদ্ধ হতে 5 মিনিট লাগে না, 5 মিনিট চেয়ে কম লাগে। এই জন্য ঢেঁড়সটা আমি পরে দিই সবসময়। এগুলো সিদ্ধ হলেই আপনি দেখাবো শুটকি কখন দিব। শুটকি দেই নাই কিন্তু আমি। ঢাকনাটা খুলে দেখছি কেমন হলো। কালারটা খুব সুন্দর হয়েছে। অনেক ধরনের মিক্স ভেজিটেবল তো, গ্রিন, খুব সুন্দর হয়েছে কালারটা। আমি জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে, কিন্তু এমনিতে ক্যামেরা ছাড়া খুব সুন্দর হচ্ছে, খুবই সুন্দর লাগছে। খাইতেও অনেক মজা লাগে। আপনারা ট্রাই করে দেখবেন। এটা আমাদের নরসিংদীর মানুষ খুব খায়। নরসিংদীর মানুষ ভীষণ পছন্দ করে। অনেক সিলেটের মানুষ তারা একটু ঝোল রাখে, বলে শীতকে শিরা, তো আমরা একটু শুকাইয়া ফেলাই, একটু বেশি ঝোল রাখি, অল্প ঝোল রাখি। দেখছি কেমন হলো। অলমোস্ট সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি শুটকিটা একটু, এটা সিদ্ধ শুটকি থেতলে নিয়েছি, এখন দিয়ে দিব। এটা মিডলে দিয়ে দিলাম যেন সিদ্ধ হয়। দিয়ে দিলাম, একটু সিদ্ধ হোক, তারপর ঢেকে দেব। রেখে দিচ্ছি শুটকিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখছি কেমন হলো। কিছু গ্রিন চিলি দিয়েছি। আমার এগুলো ফ্রোজেন করা গ্রিন চিলি, কারণ আমাদের বাসার কাছে কোনো বাঙালি শপ নাই, অনেক দূর থেকে আনতে হয়। এখন আমি কিছু গার্লিক থেতলে রেখেছি, আমি দিয়ে দিলাম। এটা অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি জানি না, আপনার তো পাবেন না, আমি বুঝতেছি কেমন গন্ধটা বেরোচ্ছে। আর একটু হবে, রসুনটা সিদ্ধ হবে, গ্রিন চিলিটা সিদ্ধ হলেই নামিয়ে নিব। দেখলাম শুটকিটা কেমন হচ্ছে, দেখতেছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, হয়ে গেছে শুটকি। আপনারা দেখাবেন এভাবে, দারুণ। আমি লবণ চেখে দেখেছি, লবণ ঠিক আছে। এভাবে শুটকি আমার মেয়ের জামাইও খুব পছন্দ করছে আমার শুটকি। খুবই খুবই মজার একটা শুটকি রান্না করলাম। আশা করি আমার ফ্যামিলি সবাই পছন্দ করবে। ভেরি নাইস, থ্যাংক ইউ।